আসসালামাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি বাগেরহাট বারাকপুর বাসস্ট্যান্ড। এখানে আছে, আপনি দেখতে পাচ্ছেন দেবী বেগুনি মসজিদ। এই মসজিদ সম্পর্কে আছে আপনাদের সব কিছু জানাবো। চলুন তাহলে দেবী মসজিদটা আপনাকে দেখিয়ে আসি। লেটস গো। আসসালামাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে এসেছি আমি বিবি বেগুনি মসজিদ। আপনাদের এই বিবি বেগুনি মসজিদের সম্পর্ক আপনাদের জানাবো। হয়তো অনেকজনে বাগেরহাটি বাসী অনেকে আমরা জানি না যে বিবি বেগুনির নামে একটি মসজিদ রয়েছে। এই মসজিদটি স্বীকৃতি দিয়েছে 1985 সালে, ইউনেস্কো থেকে স্বীকৃতি দিয়েছে এই মসজিদটি। চলুন তাহলে মসজিদটি আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো। মসজিদে ঢুকে এসে আপনি প্রথমে দেখতে পারবেন একটি সাইনবোর্ড। এই পুরো তথ্য এই সাইনবোর্ডে লেখা আছে। কিন্তু বিশ্বাস হলো সত্যি যে এই সাইনবোর্ডটা এমন ভাবে মানে শ্যাতলা পড়ে গেছে যে আপনি পুরো পড়তে পারবেন না। তাই আপনাদের আর নতুন করে পড়া এই শোনাতে পারলাম না। চলুন তাহলে মসজিদটার ভিতরে এবং চারপাশে একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। চলুন আগে ভিতরেটা আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে মসজিদের ভিতরে, এই মসজিদটা 1985 সালে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছিল এবং এই মসজিদটা শত শত বছর এভাবে খাড়িয়ে আছে। যা এই মসজিদ তৈরি করার পর একবার সংস্কার করা হয়েছিল 1959 সালে। তারপর থেকে আর কখনো এই মসজিদের সংস্কার করা হয়নি। হযরত খানজান আলী রাদিয়াল্লাহুর সময় এই স্থাপিত এই মসজিদগুলো এখনো সেইভাবে দাঁড়িয়ে আছে। মসজিদের ভিতরে আলোর জন্য এই ছোট ছোট করে এইভাবে জানলা তৈরি করছিল। তখন হয়তো বিদ্যুতের কোনো সিস্টেম ছিল না, তাই এই বিতাসে আলো প্রবেশ করার জন্য এরকম ছোট ছোট কয়েকটি দরজা তৈরি করছিল। এটা এক বিশিষ্ট একটা গম্বুজ। তখন কোনো ফ্যানের ব্যবস্থা বা আলোর ব্যবস্থা ছিল না, তাই কিছুক্ষণ পর পর এইভাবে একটি দরজা রাখা হয়েছিল যাতে ভিতরে আলো প্রবেশ করতে পারে এবং বাতাস আসা যাওয়া করতে পারে। কি সুন্দর এখনো আছে এইভাবে, খুব অদ্ভুত। এটা হলো মসজিদের পিছনের সাইডে, আপনাদের এখন দেখানোর চেষ্টা করছি মসজিদের পিছনের সাইড। কি সুন্দর অক্ষত অবস্থা এখনো মসজিদ দাঁড়িয়ে আছে এবং কি সুন্দর নিখুঁত নকশায় তৈরি করা হয়েছিল সেই মসজিদ। এই যে এখনো সেই নকশা যেমন দেখতে পাচ্ছেন তেমনই আছে, আগে যেমন করছিল সে এখনো সেই নিখুঁত নকশায় স্থাপিত সেই মসজিদটা এখনো দেখতে পাচ্ছেন। এই যে মসজিদের পিছন সাইড এটা। এই যে ড্রেন দেখতেছেন, এই ড্রেন হয়তো আগে ছিল না, নতুন করছে যে বৃষ্টির সময় পানি সরবরাহ করা বা জমে না থাকে তার জন্য এই যে এইটা করছে, ড্রেনটা করা হয়েছে হয়তো শীঘ্রই। এই দেখা যাচ্ছে